বিশ্বকাপটা জিতেছেন, সঙ্গে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও, কিন্তু লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনও একটি জায়গায় ফাঁকা, বিশ্বকাপের গোল্ডেন বুট। সেই আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ আজ। তবে কাজটা সহজ নয়, কারণ কিলিয়ান এমবাপ্পে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এবারের আসরে ফরাসি ফরোয়ার্ডের গোল সংখ্যা 10, আর মেসির ঝুলিতে এখন 8 গোল। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে মেসিকে 2টি গোল করলেও হবে না, কারণ গোল সংখ্যা সমান হলেও এগিয়ে থাকবেন 27 বছরের এমবাপ্পে। দুজনেরই অ্যাসিস্ট 4টি করে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে মাঠে খেলা মিনিট নিয়ে, যেখানে ফরাসি তারকা খেলেছেন 769 মিনিট, মেসি 712 মিনিট। ফাইনালে 58 মিনিট মাঠে থাকলেই আর্জেন্টিনা অধিনায়কের মাঠে কাটানোর সময় বেশি হয়ে যাবে। সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট বিবেচনায় নেওয়া হবে কে কম মিনিট খেলেছেন। এই পুরস্কার জিততে মেসির সামনে আসলে 2টি পথ খোলা রয়েছে। প্রথমত, স্পেনের বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করা, তখন এমবাপ্পের 10 ছাড়িয়ে মেসির গোল হবে 11টি। দ্বিতীয়ত, 2টি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করা, সেক্ষেত্রে মেসির অ্যাসিস্ট হবে এমবাপ্পেকে ছাড়িয়ে 5টি। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পেকে করেছিলেন হ্যাটট্রিক আর মেসি জোড়া গোল। সর্বোচ্চ 8 গোল নিয়ে ফরাসির তারকায় হাতে উঠেছিল গোল্ডেন বুট। মেসি জিতেছিলেন সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল।